এই যাত্রার মধ্যে আগামী দিন আমরা শুধু বাংলায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বার্তা দেওয়ার জন্যই আছি। আমি দু একটা ছোট্ট কথা বলবো। মানব সেবা খুব স্বাভাবিকভাবে ধর্মের উৎপত্তি যেখানেই হোক না কেন, ঠিক নদীর মতন তার উৎপত্তি যে দেশেই হোক না কেন, যেখানেই হোক না কেন, সমস্ত নদীর শেষ গন্তব্যস্থল হচ্ছে সমুদ্র। ঠিক তেমনি সমস্ত ধর্মের মানুষ তার ধর্মের উৎপত্তি যেখানেই হোক না কেন, কোন জাতি, কোন সমাজ, কোন ব্যক্তি, কোন রাষ্ট্র, তার উৎপত্তি যেখানেই হোক না কেন, সব ধর্মের শেষ কথা হচ্ছে মানব সেবা। বক্তা বিবেকানন্দ একদিকে পাথর চাপিয়ে আছে, আমাদের ঈশ্বরের মা ভবতারিণী আছে, কালীঘাটে স্কাই ওয়াক বলছে ভেঙে দেবো, রেল বলছে ভাঙবো, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বুকের রক্ত থাকতে হাত দিতে দেবো না এই কালীঘাটের মন্দিরে স্কাই ওয়াকে। এটাই তো আমাদের প্রতিবাদ। আবার চলে যান ফুরফুরার বাড়ি, দেখে আসুন সেখানকার উন্নয়ন। অর্থাৎ আবার যখন 25শে ডিসেম্বর আলো ঝলমল করছে মেরির কোলে যীশু খ্রিস্টের জন্ম, খুব স্বাভাবিক। ঝাড়গ্রামের প্রায় কয়েক শতাব্দী প্রাচীন ভারতবর্ষে এমন একটা সরকার আছে, সেই সরকার হচ্ছে সাম্প্রদায়িক সরকার, বিচ্ছিন্নতাবাদী সরকার। এই সরকারের কাজ হচ্ছে দেশ গড়া নয়, দেশকে ভাঙা। মানে জাতিতে জাতিতে দাঙ্গা লাগিয়ে দেওয়া এবং পুঁজিপতিদের ব্যবসায় ডেভেলপ করা, ফলে ধর্মের জিগির তুলে আজকে কেন্দ্রের যে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার, একটা কি বলবো, ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চাইছে। তা আমরা পশ্চিমবঙ্গের সকল মানুষ আমরা চাই, আমরা ধর্ম যার যার, উৎসব সবার, তার মধ্যে যে যার ধর্ম করুক, আমরা নিজেদেরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান আমরা সকলে একসঙ্গে মিলেমিশে বাস করতে চাই। তাই সেটাই আমাদের সংহতি। আমরা আজকে সকলে একদিকে যেমন পুরোহিত, অপরদিকে মৌলভী সাহেব, সকলে মিলে আমরা সেই সংহতি দিবস আমরা পালন করি। দেখুন, আমাদের এটা দলীয় পদ কারো স্থায়ী নয়। এটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 5 বছরও হতে পারে, 10 বছরও হতে পারে, যার ফলে এটা চেঞ্জ হওয়াটা স্বাভাবিক। সেই নিয়ম অনুপাতেই চেঞ্জ হয়েছে। তো আমাদের নেত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সকলে দলমত নির্বিশেষে, আমাদের নিজেদের মধ্যে ভুলভ্রান্তি মিটিয়ে নিয়ে সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী 2024-এর নির্বাচন, সেই নির্বাচনে